হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন নতুন আরেকটা ভিডিওতে আমরা তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে সকালের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সমস্ত জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ অ্যাসপিরেন্টদের জন্য, কারণ আমরা এখানে ডিসকাস করব গতকালকে মানে 26শে ডিসেম্বর 2023-এ জেআরবিটি ইন্টারভিউতে গ্রুপ ডি ইন্টারভিউতে নিউ প্লাস লেটেস্ট কি কি কোশ্চেন্স জিজ্ঞেস করা হয়েছে। কোশ্চেন্সগুলোর সাথে সাথে আমরা আনসারসগুলো ডিসকাস করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এগুলো রিলেটেড প্রবাবল কি কি কোশ্চেন্স আসতে পারে আগামী দিনে, ইভেন কি আজকে বিভিন্ন সেশনস যেগুলো আছে ফরনুন আর আফটারনুন, এগুলোতে কি কি আসতে পারে ওগুলো আমরা ডিসকাস করব। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায় যে না আগামী দিনে যাদেরই যেই শিফটে ইন্টারভিউ আছে ওদেরকে মানে কীরকম নতুন আর নতুন মানে লেটেস্ট কি কি কোশ্চেন্স আসতে পারে। ঠিক আছে, বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবে হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু টাইম টু টাইম তোমাদের কাছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করার আগে ছোট্ট একটা খবর বলে দিই তোমাদের সবাইকে। আমাদের কাছে আছে জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ, টিপিএসসি কম্বাইন্ড, ঠিক আছে, তারপর ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক, ট্রাইবাল ওয়েলফেয়ার সমস্ত এক্সামস এন্ড ইন্টারভিউ, যেমন ত্রিপুরা পুলিশ কনস্টেবল, যেই সমস্ত এক্সামস এন্ড ইন্টারভিউ যেগুলো 2023-24-এ লাইনড আপ আছে ত্রিপুরার, ওইগুলোর জন্য দুটো নোটস। একটা নোট হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু নভেম্বর 11 মান্থস, ইংলিশ বাংলা দুটো ভার্সনই অ্যাভেলেবেল আছে। নাম্বার 2 হচ্ছে ত্রিপুরা জিকে, এগুলো বেঙ্গলি ভার্সনে আছে ত্রিপুরা জিকেটা, আর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স বোথ ইংলিশ আর বেঙ্গলি ভার্সনে আছে। ত্রিপুরা জিকেতে লেটেস্ট যেসব ইন্টারভিউ কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করা হয় সচরাচর স্ট্যাটিক জিকে থেকে প্লাস পার্সোনাল কোশ্চেন সমস্তগুলো কিন্তু মেনশন করা আছে। এই দুটো নোটস তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো যদি তোমরা আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে, আর হেডফোন একটা লাগিয়ে নাও যাতে আর শুনতে পারো যে আমরা কি কি বলছি। ঠিক আছে, আমি খুব স্পিডে বলে দেবো, যতটুকু তাড়াতাড়ি সম্ভব আমরা এই ভিডিওটা শেষ করার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা, প্রথম ছিল কি পার্সোনাল কোশ্চেন্স জিজ্ঞেস করেছে, মানে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, বাড়িতে কে কে আছে, ফাদার অকুপেশন কি, বিভিন্ন যেগুলো পার্সোনাল কোশ্চেন্স সচরাচর জিজ্ঞেস করে, যেমন আমরা বলেছি। ঠিক আছে, নেক্সট জিজ্ঞেস করেছে ত্রিপুরেশ্বরী টেম্পলের ব্যাপারে, ত্রিপুরেশ্বরী মার মন্দির মানে ত্রিপুরা সুন্দরী মার মন্দিরের ব্যাপারে জিজ্ঞেস করেছে। ইট ওয়াজ বিল্ট ইন হুইচ ইয়ার 1501, তোমরা সবাই জানো ভাই মহারাজা ধন্যমাণিক্য, এই সমস্ত রিলেটেড। সামনে লেকটা নিয়ে জিজ্ঞেস করেছে, হাইট কত আইডলটার ওইটা জিজ্ঞেস করেছে, বিভিন্ন দিওয়ালি ফেস্টিভ্যাল নিয়ে জিজ্ঞেস করেছে রিলেটেড টু ত্রিপুরেশ্বরী টেম্পল। এগুলো সবগুলো আমরা আগে ডিসকাস করেছি, তোমরা আগের ভিডিওগুলো গিয়ে দেখে নিও। ঠিক আছে, তারপর জিজ্ঞেস করেছে কসবা মন্দির, কসবা টেম্পল কার দ্বারা বানানো হয়েছে তোমরা জানো, আমাদের যারা রেগুলার ফলোয়ার তোমরা জানো। ইট ওয়াজ অলসো বিল্ড বাই মহারাজা ধন্যমাণিক্য। ঠিক আছে, এই কসবা মন্দিরের সামনে যেই মানে তোমাদের আর্টিফিশিয়াল যেই লেকটা আছে কমলাসাগর, ঠিক আছে, ওইটাও কিন্তু ইট ওয়াজ ডাক বাই মহারাজা ধন্যমাণিক্য। ঠিক আছে, এইবার জিজ্ঞেস করেছে কারেন্টলি হোয়াট ইউ ডু, মানে তুমি এখন কি করছো। এমন তো হতেই পারে না যে কিছু করছো না, যদি কোনো কোর্স করে থাকো ওটার ব্যাপারেও বলবে, যদি বলো ওটা রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করবে। যদি তোমাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, মানে তোমরা কোনোখানে চাকরি করছো বা করেছো আগে, ওটার ব্যাপারেও কিন্তু তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিলেটেড কোশ্চেন্সে কিন্তু তোমাদের অনেক কিন্তু জিজ্ঞেস করছে। ঠিক আছে, সো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর কারেন্টলি কি কি করছো তোমরা ভেবে চিন্তে কিন্তু আনসার দেবে। ঠিক আছে, এইবার স্পিকারের নাম জিজ্ঞেস করেছে, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্পিকারের নাম তোমরা সবাই জানো শ্রী বিশ্ববন্ধু সেন, শ্রী বিশ্ববন্ধু সেন। এবার স্পিকারের নাম যখন জিজ্ঞেস করেছে, নেক্সট জিজ্ঞেস করেছে কি ডেপুটি স্পিকারের নাম, ডেপুটি স্পিকারের নাম হচ্ছে শ্রী রামপ্রসাদ পাল। কি বলেছি, শ্রী রামপ্রসাদ পাল। ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে সূর্যমণিনগর। মনে রাখবে রিসেন্টলি কিন্তু শ্রী রামপ্রসাদ পাল উনি কিন্তু পেয়েছেন কি ইন্টারন্যাশনাল অটল অ্যাওয়ার্ড 2023, ইন্টারন্যাশনাল অটল অ্যাওয়ার্ড 2023 পেয়ে উনি কিন্তু ওনাকে কিন্তু এই সম্মানে কিন্তু ভূষিত করা হয়েছে। এটা ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের নোটেও থাকবে যখন আমরা ডিসেম্বর মাসেরটা যখন লঞ্চ করব। ঠিক আছে, যাই হোক, এইবার জিজ্ঞেস করেছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, কি বলেছি, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের কটা সাব ডিভিশন আছে জিজ্ঞেস করেছি, সবাই মনে রাখবে 3টে। কি কি, বিলুনিয়া, সাবরুম, শান্তির বাজার। অনেকবার ডিসকাস করেছি, তোমাদের এই কোশ্চেনগুলোতে কোনো প্রবলেম থাকার কথা না। মনে রাখবে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের টোটাল 8টা ব্লক অ্যাভেলেবেল আছে। টোটাল কটা, 8টা ব্লক। এবার অ্যাসেম্বলি সিটস জিজ্ঞেস করেছে টোটাল
বিধানসভার সিট কটা? 60। নাম্বার 1 কোনটা? নাম্বার 1 হচ্ছে সিমনা, ঠিক আছে। নাম্বার 60 বা 60তম বিধানসভা সিট কোনটা? কাঞ্চনপুর ইন নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। তোমরা ভলিউম শুনে শুনে লিখো, অনেক ফাস্ট বোঝাচ্ছি যাতে তাড়াতাড়ি যাতে শেষ করা যায়, ঠিক আছে। এইবার তোমাদের কিছু টেকনিক্যাল বা টেকটিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করছে। ডু ইউ ফেস কম্পিটিটিভ এক্সামস? ডু ইউ ফেস কম্পিটিটিভ এক্সাম? তুমি কি এখনো কোনো কম্পিটিটিভ এক্সাম ফেস করছো? তুমি যদি বলো হ্যাঁ, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি যদি বেটার জব পাও তুমি কি এই জবটা ছেড়ে চলে যাবে? যদি ইয়েস বলো দেন তোমাদের কিন্তু ওদের কাউন্টার যে কোশ্চেন্সগুলো আসবে এগুলো কিন্তু ট্যাকেল করতে হবে, ঠিক আছে। মেক শিওর যে তুমি এমন কিছু বলবে না যে আমি পেয়েই চাকরি ছেড়ে দেবো, বা চাকরি এটা জাস্ট আমি ফর্মালিটির জন্য নিচ্ছি, বা দিস ইজ জাস্ট ফর গেটিং এ জব, আফটার দ্যাট আই উইল ট্রাই ফর বেটার, পেলেই আমি ছেড়ে দেবো, এমন কিছু বলবে না, ঠিক আছে। ওদেরকে অ্যাসুরেন্স দিতে হবে যে ইউ ওয়ান্ট দিস জব আর ইউ উইল ডু দিস জব আনটিল ইউ ফাইন্ড সামথিং দ্যাট ইজ সুইটেবল ফর ইউ, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা কি জিজ্ঞেস করছে, উইল ইউ লিভ দিস জব ইফ ইউ ফাইন্ড বেটার জব? তুমি কি এই চাকরিটা ছেড়ে দেবে যদি তুমি বেটার কোনো চাকরি পেয়ে যাও? এটার আনসারটা কিন্তু কেয়ারফুলি দেবে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন কি জিজ্ঞেস করেছে, টেম্পল সিটি অফ ত্রিপুরা হচ্ছে উদয়পুর, ঠিক আছে। এইবার জিজ্ঞেস করেছে 4টা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম জিজ্ঞেস করেছে। তোমরা সবাই জানো, আমরা অলরেডি ডিসকাস করেছি। গোমতী হচ্ছে লার্জেস্ট, নেক্সট হচ্ছে তৃষ্ণা সেকেন্ড লার্জেস্ট, নেক্সট হচ্ছে কি সিপাহীজলা থার্ড লার্জেস্ট, সবচেয়ে স্মলেস্ট হচ্ছে রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটা হচ্ছে পানিসাগর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে। গোমতী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হচ্ছে অমরপুর সাব ডিভিশন ইন গোমতী ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আচ্ছা, এবার জিজ্ঞেস করেছে ধর্মনগর। কি জিজ্ঞেস করেছে? ধর্মনগর কোন নদীর তীরে অবস্থিত? তোমরা সবাই জানো জুড়ি। তেমনি যেমন ধর্মনগর জিজ্ঞেস করেছে, আমরা আগের কিছু ভিডিওতেও বলে দিয়েছিলাম কোন কোন শহরগুলো জিজ্ঞেস করতে পারে। দেখো, যেমন কৈলাসহর যে টাউনটা, এটা অবস্থিত অন দ্য ব্যাঙ্ক অফ মনু রিভার, ঠিক আছে। মনু রিভার মনে রাখবে, লংগেস্ট রিভার, 167 কিলোমিটার লং। উদয়পুর হচ্ছে গোমতী রিভারের একক্রসে অবস্থিত। আগরতলা হচ্ছে হাওড়া রিভারের একক্রসে অবস্থিত, এটা 53 কিলোমিটার শর্টেস্ট, অরিজিনেট হয় বড়মুড়া হিলস থেকে, ঠিক আছে। এইবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে কি, স্ট্যাটিস্টিক্সের ফাদার কাহাকে বলা হয়? ঠিক আছে, মনে রাখবে পিসি মাহালানোবিস ওনাকে বলা হয় ফাদার অফ দ্য স্ট্যাটিস্টিক্স অফ ইন্ডিয়া, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এইবার একটা নতুন মানে তোমাদের স্কিমের ব্যাপারে জিজ্ঞেস করেছে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নোটে এটা আছে, ঠিক আছে। তোমরা যারা আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটটা পড়েছো, কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু জিজ্ঞেস করে তোমরা পারবে। কি জিজ্ঞেস করেছে? প্রতি ঘরে সুশাসন, এটা কি? এটা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইন অল দ্য ডিস্ট্রিক্ট ইন এভরি প্লেসেস। এটার মেইন টার্গেটটা কি? ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল ইন দ্য ইয়ার 2022 বাই অনারেবল 11 সিএম অফ ত্রিপুরা ডক্টর মানিক শাহ, উনি কিন্তু লঞ্চ করেছিলেন। আর এটা লঞ্চ করার পেছনে একটাই অবজেক্টিভ ছিল, যাতে বিভিন্ন সেন্ট্রাল প্লাস স্টেট গভর্নমেন্টসের যে স্কিমগুলো আছে, বিভিন্ন স্কিমস বা পলিসিসগুলো আছে যেগুলো মানে মানুষের জন্য বানানো, ওইগুলোকে যাতে মানুষের দুয়ারে যাতে পৌঁছে দেওয়া যায়, মানুষের ডোর স্টেপে যাতে পৌঁছে দেওয়া যায়, আর এমন যাতে এনশিওর করা যায় সবাই যাতে এই স্কিমগুলো যাতে বেনিফিট পায়। মনে রাখবে এই প্রতি ঘরে সুশাসন স্কিম 2.0 কিন্তু রিসেন্টলি লঞ্চ করা হয়েছিল সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে। আর এটার জন্য কিন্তু পুরো স্টেটে কিন্তু ভেরিয়াস প্রোগ্রাম, যেমন বিকাশ মিটিংস হচ্ছে, কি বলেছি? বিকাশ মিটিংস হচ্ছে, বিভিন্ন ক্যাম্পস হচ্ছে, ফিল্ড লেভেল ডিস্ট্রিক্ট মেলা অর্গানাইজ করা হচ্ছে, সবাইকে অ্যাওয়্যার করা হচ্ছে যে মানে বিভিন্ন গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের স্কিমসগুলোর কি করে লাভ উঠাতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এইবার জিজ্ঞেস করেছি কি, এটা অলরেডি আমরা আগেবার বলেছি, জেআরবিটির ফুল ফর্ম তোমরা সবাই জানো, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। এটার ফুল ফর্মটা আবার জিজ্ঞেস করেছে, তোমরা সবাই জানো যে রিপিট হচ্ছে কিন্তু বারবার কোশ্চেন। তোমরা যদি আমাদের এতদিন যা যা ভিডিও পড়িয়েছি, আমি যদি গ্রুপ ডি শেষ হওয়ার আগে পর্যন্ত আর যদি কোনো ভিডিও না বানাই, তাও এতদিনের ভিডিওগুলো দিয়ে তোমরা 80 to 90% কোশ্চেন আনসার করতে পারবে। আগামী যতদিন ইন্টারভিউ চলবে আমরা ওই লেভেলের কিন্তু পড়াচ্ছি। 250-র মতো ভিডিও আপলোড আছে জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ প্লে লিস্টে, তোমরা গিয়ে দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, এবার একটা নতুন কোশ্চেন এসছে কি, হাইয়েস্ট পোস্ট, সবচেয়ে মানে উচ্চতম পোস্ট কোনটা, কিসে? ইন্ডিয়ান নেভি জিজ্ঞেস করেছে, আর্মি জিজ্ঞেস করেছে, এয়ারফোর্স জিজ্ঞেস করেছে। ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স। এবার তোমরা যদি বলো ইন্ডিয়ান আর্মির সবচেয়ে হাইয়েস্ট পোস্ট কি?
ফিল্ড মার্শাল হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট পোস্ট। কারেন্টলি কিন্তু কোনো ফিল্ড মার্শাল নেই, কারেন্টলি কোনো ফিল্ড মার্শাল নেই। ইন দ্য ইয়ার 1973, মানে 1 জানুয়ারি 1973-তে স্যাম মানেকশ, কি বলেছি, স্যাম মানেকশ, উনি হয়েছিলেন ইন্ডিয়ার সবচেয়ে প্রথম ফিল্ড মার্শাল। এখন যিনি আর্মির চিফ, ওনাকে কি বলা হয়, চিফ অফ আর্মি স্টাফ অফ ইন্ডিয়া। বর্তমানে মানে তোমাদের চিফ অফ, যিনি আর্মি মানে স্টাফ অফ ইন্ডিয়া আছে সিন্স 2022, ওনার নাম হচ্ছে শ্রী মনোজ পান্ডে। ওনার নাম কি, শ্রী মনোজ পান্ডে। এই যে ফিল্ড মার্শালের পরেই কিন্তু র্যাঙ্ক আসে কি, জেনারেল। এখন কি আছে, চিফ অফ আর্মি স্টাফ অফ ইন্ডিয়ান আর্মি সিন্স 2022 ইজ শ্রী মনোজ পান্ডে। ঠিক আছে, এইবার আমরা চলে আসি ইন্ডিয়ান নেভির কথা। তোমরা যখন বলো এটা কি আছে, চিফ অফ নেভেল স্টাফ, বা তোমরা বলতে পারো ফুল অ্যাডমিরাল। হাইয়েস্ট পোস্টটাকে কি বলে, চিফ অফ নেভেল স্টাফ বা ফুল অ্যাডমিরাল। বর্তমানে যিনি আছেন ইন্ডিয়ান নেভির, ওনার নাম হচ্ছে শ্রী আর হরি কুমার। কি বলেছি, শ্রী আর হরি কুমার বর্তমানে যিনি আছেন। এবার চলে যাই আমরা এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্সের হাইয়েস্ট পোস্ট কি, মার্শাল হচ্ছে হাইয়েস্ট পোস্ট। মনে রাখবে এই লাস্ট মার্শাল যিনি ছিলেন 2021-এ, ওনার নাম ছিল শ্রী অর্জুন সিং। ঠিক আছে, শ্রী অর্জুন সিং, উনি ছিলেন লাস্ট মার্শাল। এখন যেই কারেন্টলি যে হাইয়েস্ট পোস্টটা আছে ওটা কি, চিফ অফ এয়ার স্টাফ যে পোস্টটা আছে এটা কারেন্টলি ইন্ডিয়ান এয়ারফোর্সের হাইয়েস্ট পোস্ট। ঠিক আছে, বর্তমানে যিনি এই পোস্টটা হোল্ড করছেন ওনার নাম হচ্ছে শ্রী বিবেক রাম চৌধুরী। ঠিক আছে, চলো এই তিনটে গেল। এই তিনটে যদি আবার জিজ্ঞেস করে, তোমাদের কারোর যাতে ভুল না হয়, সমস্ত কোশ্চেন যারা জিজ্ঞেস করতে পারে তিনটের র্যাঙ্ক থেকে ইনক্লুডিং দ্য কারেন্ট পার্সন আমরা কিন্তু বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে একজন, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, একজন ইঞ্জিনিয়ার প্রেসিডেন্টের নাম বলো ইন্ডিয়ার, প্লাস একজন ইঞ্জিনিয়ার চিফ মিনিস্টারের নাম বলো একটা স্টেটের ইন্ডিয়ার। মনে রাখবে ইঞ্জিনিয়ার প্রেসিডেন্ট ভেরি ইজি, শ্রী আব্দুল কালাম। ঠিক আছে, উনি কিন্তু হি ওয়াজ দ্য 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। উনি কিন্তু ছিলেন একজন এরোস্পেস সায়েন্টিস্ট, উনি কিন্তু এরোস্পেস ইঞ্জিনিয়ারিং কিন্তু পড়েছিলেন। আর চিফ মিনিস্টার তোমরা সবাই জানো শ্রী অরবিন্দ কেজরিওয়াল, উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। উনি কিন্তু আইআইটি খড়গপুর থেকে কিন্তু উনি পাস করেছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর উনি আম আদমি পার্টি খুলেছিলেন। বর্তমানে হি ইজ দ্য চিফ মিনিস্টার অফ দিল্লি। ঠিক আছে, আচ্ছা এইবার সাব ডিভিশন, কোন সাব ডিভিশনে কোন লোকেশনগুলো পড়ে এগুলো জিজ্ঞেস করেছে, যেমন ছবিমুড়া, ডুম্বুর, সিপাহীজলা, বিভিন্ন টুরিস্ট লোকেশনগুলো জিজ্ঞেস করেছে। সাব ডিভিশন ব্যাপারগুলো তোমরা দেখে নিও, আমরা প্রচুর ডিসকাস করেছি, বারবার এক জিনিস রিপিট করতে ভালো লাগে না। ঠিক আছে, এইবার লেবার মিনিস্টারের নাম জিজ্ঞেস করেছে, তোমরা সবাই জানো শ্রী টিঙ্কু রায়। পোর্টফোলিও নিয়ে আমরা বহুবার ডিসকাস করেছি, আগের ভিডিও দেখে নিও। শ্রী টিঙ্কু রায়, হি ইজ দ্য লেবার ডিপার্টমেন্ট মিনিস্টার। বর্তমানে ওনার আন্ডারে আরও যেই পোর্টফোলিও আছে ওগুলো কি, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস আর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন। ঠিক আছে, তারপর জিজ্ঞেস করেছে উজ্জয়ন্ত প্যালেস নিয়ে জিজ্ঞেস করেছে, বিভিন্ন কোশ্চেন আমরা অনেকবার বুঝিয়েছি আর রিপিট করলাম না। নীরমহল নিয়ে অনেক কোশ্চেন জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এবার তোমাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে ওটা নিয়েও প্রচুর কোশ্চেন জিজ্ঞেস করছে। এবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে যেটা আমরা একদম গ্রুপ ডির ক্লাসের সময় তোমাদের বুঝিয়েছিলাম কি, হোয়াট ইজ পিয়ন বুক। পিয়ন বুক কি, পিয়ন বুক একটা হচ্ছে মানে একটা কি, এটা হচ্ছে একটা খাতা যেটার মধ্যে তোমাদেরকে, তোমরা যখন গ্রুপ ডি বা মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে যখন তোমরা জয়েন করবে, তোমাদের যেই ফাইল বা যেই পেপার, যেই করসপন্ডেন্স পেপারগুলো যেখান থেকে যার কাছে দিয়ে আসতে বলবে ওইগুলো এখানে নোট থাকবে, যিনি রাখবেন উনি সাইন করে দেবেন এখানে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পার্সোনাল ডায়েরি, পার্সোনাল রেকর্ড বা পার্সোনাল রেজিস্টার তোমার বলতে পারো তোমরা, টু কিপ অ্যান আই অন হোয়াট ওয়ার্ক ইউ হ্যাভ ডান। মানে তুমি কি কাজ করলে, কার কাছে দিয়েছো ফাইল, সমস্ত কিছুর প্রুফ কিন্তু এখানে ফাইল নাম্বার লেখা থাকবে, লেটার নাম্বার লেখা থাকবে, তার সাথে থাকবে সই যিনি রেখেছেন। এটা হচ্ছে একটা প্রুফ টু এনশিওর যে কার কাছে গেছে কাগজটা। ঠিক আছে, যাতে খুঁজতে না হয়, আলটিমেটলি পিয়ন বুকটা দেখলেই যাতে সমস্ত কিছু বেরিয়ে যায়। দিস ইজ বেসিক্যালি রেকর্ড। পিয়ন বুকের কিন্তু ব্যাপার আমরা বুঝিয়ে দিয়েছি আগে, দেখে নিও আমাদের থাম্বনেইলে আছে জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ প্লে লিস্টে আছে, তোমরা দেখে নিও। হোয়াট ইজ পিয়ন বুক কমপ্লিটলি বুঝিয়ে দিয়েছি, ওই জায়গাটা তোমরা দেখে নিও। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার পোর্টফোলিওর ব্যাপারে জিজ্ঞেস করছে যে উনি কোন
ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টসগুলো উনি হোল্ড করেন জিজ্ঞেস করছে। তারপর জিজ্ঞেস করছে TTADC আমরা বহুবার পড়েছি, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, হেডকোয়ার্টার হচ্ছে খুমলুং, বর্তমানে 30 জন MDC আছেন। সিট নাম্বার অফ সিট জিজ্ঞেস করছে, 30 জনের মধ্যে 28টা সিট হচ্ছে ভোটিংয়ের মাধ্যমে সিলেক্ট করা হয়, 2 জনকে নমিনেট করে গভর্নর। 28টা সিটের মধ্যে 25টা সিট বা 25টা মানে তোমাদের বলতে পারো 25টা, যে 25 জন সিলেক্ট হয় ফ্রম ST কমিউনিটি, 3 জন সিলেক্ট হয় ফ্রম UR কমিউনিটি, ঠিক আছে। আচ্ছা, আর জায়গা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি, এটা মুছে নিয়ে একটু ধরো, ওয়েট করো। TTADCর ব্যাপারে টোটাল 3টে ভিডিও আছে আমাদের প্লেলিস্টে, দেখে নিও। TTADCর সমস্ত কোশ্চেন্স কিন্তু আমরা ডিসকাস করেছি। এবার জিজ্ঞেস করেছে ভারত ভাস্কর ত্রিপুরার কোন রাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিলেন, মনে রাখবে, শ্রী বীর বিক্রম কিশোর মাণিক্য। শ্রী বীর বিক্রম কিশোর মাণিক্য উনি কিন্তু ভারত ভাস্কর টাইটেলটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু দিয়েছিলেন, ঠিক আছে। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি ত্রিপুরাতে ভিজিট, RN ট্যাগোরস ত্রিপুরা ভিজিট, প্রথমবার উনি যে এসেছিলেন তখন যিনি রাজা ছিলেন, লাস্টবার উনি যে এসেছিলেন রাজা ছিলেন পুষ্পবন্ত প্যালেসে থেকেছিলেন 1926। সমস্তগুলো তোমরা দেখে নিও, আমাদের আগের ভিডিওতে মেনশন করা আছে, এগুলো বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। ইট ইজ গেটিং রিপিটেড মানে অন এভরি সিঙ্গেল ডে, তাই তোমরা দেখে নিও আগের কোশ্চেন, আগের সমস্ত ভিডিও দেখলেই তোমাদের 70 to 80% প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে মিউজিক কলেজেস, ত্রিপুরাতে কটা মিউজিক কলেজ আছে? অ্যাজ পার রেকর্ড নাম্বার 1 কি? সচিন দেববর্মন মিউজিক কলেজ, গভর্নমেন্ট মিউজিক কলেজ, এটা হচ্ছে লিচু বাগান আগরতলাতে। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে ত্রিপুরা ট্রাইবেল ফোক মিউজিক কলেজ, ত্রিপুরা ট্রাইবেল ফোক মিউজিক কলেজ, এটা হচ্ছে খুমলুং, হোয়ার দ্য হেডকোয়ার্টার অফ TTADC ইজ সিচুয়েটেড, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে মেডিকেল কলেজ কটা আছে, নাম বলো ত্রিপুরাতে। গ্রুপ ডির কাজ জিজ্ঞেস করেছে। তারপর জিজ্ঞেস করেছে বিজু ফেস্টিভ্যাল কোন কমিউনিটি দ্বারা সেলিব্রেট করা হয়? চাকমা কমিউনিটি কিন্তু সেলিব্রেট করে বিজু ফেস্টিভ্যাল, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে উজ্জয়ন্ত প্যালেস, মানে এই প্যালেসটা আগে তো কি ছিল? এটা ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল এটা আপ টু 2011, তারপর কিন্তু এখন ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি কিন্তু শিফট করা হয়ে গেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স, যেখানে তোমাদের নিউ গভর্নর হাউস আছে, প্লাস সেক্রেটারিয়েট আছে, প্লাস ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আমাদের অনারেবল CM ডক্টর মানিক শাহ টু শিফট দ্য নিউ পুলিশ হেডকোয়ার্টার দেয়ার, ঠিক আছে। ওখানে কিন্তু আরও সমস্ত গভর্নমেন্ট অফিস কিন্তু ওখানে যাবে, ওই জায়গার ব্যাপারে কারেন্ট অ্যাফেয়ার্সটা জেনে রাখা তোমাদের কিন্তু খুব জরুরি, ঠিক আছে। সো কোশ্চেন কি জিজ্ঞেস করেছি উজ্জয়ন্ত প্যালেসটাকে, তোমরা সবাই জানো উজ্জয়ন্ত প্যালেস কিন্তু এখন স্টেট মিউজিয়াম, তো এটা স্টেট মিউজিয়ামে কবে কনভার্ট করা হয়েছে? আনসার কি 2013, ঠিক আছে। আর বাকি যে কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করা হয়েছে এগুলো আমরা অনেকবার রিপিট করেছি, এগুলো বারবার রিপিট করলাম না, যেগুলো আমাদের মনে হলো তোমাদের জানিয়ে দেওয়ার আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিলাম। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা সবার বিভিন্ন তোমাদের যেমন JRBT গ্রুপ ডি এক্সপিরিয়েন্সের গ্রুপ আছে ওখানে শেয়ার করে দিও, সবাই যাদের আপকামিং দিনে ইন্টারভিউ আছে ওরা যাতে একটা আইডিয়া পেয়ে যায়, মানে ওরা যাতে একটা ধারণা হয়ে যায় ওদের যে না আপকামিং দিনে কি কোশ্চেন্স আসতে পারে, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর শেয়ারিং ইজ মাস্ট। আর তোমরা যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি নভেম্বর কমপ্লিট 11 মান্থস প্লাস ত্রিপুরা জিকের 2টো PDF যদি লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করো, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর স্টাডি ইউনিয়ন তোমাদের পাশে সবসময় আছে। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।